আসুক, আসুক সেই অশুভ শক্তি, মেরেই ফেলুক আমায়। আমি আর এই জীবন রাখবো না, কিছুতেই রাখবো না। আমি চললাম এখান থেকে, তোমাদের যা খুশি তাই করো। ও মা, চললে কোথায়? আরে এভাবে বাইরে যেও না, তোমার বিপদ হতে পারে। মা, আমার কথা শোনো, এই ঘরের বাইরে যেও না। ও সুধা মা, না জানি এই ঘরের বাইরে কোন বিপদ ওঁত পেতে আছে। তোমার পায়ে পড়ি মা গো, ঘরে থাকো। ওলো, মনে পড়েছিল, মনে পড়েছে। আমার আমার পথটা মনে পড়ে গেছিল। আইলো, আয় তাড়াতাড়ি আয়। কি বললে? তোমার মনে পড়ে গেছে বুড়িমা? হ্যাঁ বাচ্চা, আমার মনে পড়ে গেছে। ওই একটু আগে তিন করে বলছিল না ঘর, ঘর শুনে মনে পড়ে গেল ফাঁস করে। পথটা পথটা একদম পরিষ্কার মনে পড়ে গেছে। সত্যি বলছো? বলো বলো তবে সেই পথ। ওই তো প্রথমটা হলো ঘরের মধ্যে ঘর, তারপর হ্যাঁ মা, ঘরের মধ্যে ঘর, তারপর তারপরটা কি বলো? ওই তো তারপর উফ, ঘরের মধ্যে ঘর, তারপর একটা বলো। তোর বাবু আমার মনে করতে দে। বেশি তাড়াহুড়ো করলে আমার কিন্তু মাথায় সব তালগোল বাকি যাবে, তখন আর কিছুই মনে পড়তে চাইবে না। আমি তো মনে করার চেষ্টা করছি নাকি। প্রথমে কথাটা কি ছিল? ঘরের মধ্যে ঘর, তারপর সাথী থাকলে পথ, পথের দিশা সেথায়, পদ্ম ফুলের পাপড়ি থেকে শিশির ঝরে যেথায়। এই তো দেখলি, ঠান্ডা মাথায় চিন্তা করলে সব মনে পড়ে যায়। কিনা ফাঁস করে সব মনে পড়ে গেল। মনে পড়ে গেছে, সব মনে পড়ে গেছে। এই যে দেখি আরেকটা ধাঁধা, এর মানে কি মা? আমলো যা, তারা আমি কি জানি, যত সব। এই সেই অমৃত ঝর্ণা। এই জলে স্নান করে আমায় আমার শরীরের ক্ষত মিটিয়ে ফেলতে হবে। শরীরের ক্ষত মিটলেও মনের ক্ষত এখনো মেটেনি আমার। আর তা মিটবে তখনই, পুরোপুরি মিটবে তখনই যখন আমি সাগরিকাকে শাস্তি দিতে পারবো। প্রস্তুত হ সাগরিকা, আমি আসছি।
জয় মা ষষ্ঠীর জয়, জয় মা ষষ্ঠীর জয়। আয় কুমার আয়, প্রণাম কর বাবা। মহারাজ, আসুন ঠাকুর মশাই, আপনার জন্য অপেক্ষা করছিলাম। আসুন। কিন্তু পঞ্জিকায় তো পুজোর সময় নেই এখন, আমাদের অপেক্ষা করতে হবে। পুরোহিত মশাই, আমি মনে করি পঞ্জিকায় দেখে পুজোর নির্ঘণ্ট বার করার কোনো প্রয়োজন নেই। আমরা সকলেই মায়ের সন্তান, মনে প্রাণে মাকে ডাকলে মা ঠিক সাড়া দেবেন। ভক্তের প্রাণের ডাক মা কি কখনো উপেক্ষা করতে পারেন? হ্যাঁ ঠাকুর মশাই, কুমার একদম ঠিক কথাই বলেছে। আমাদের যা করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে, আমাদের হাতে একদম সময় নেই। আসুন আপনি, আসুন। চলুন। বুড়িমা তো হেয়ালিতে বলল ঘরের মধ্যে ঘর, কিন্তু কোথায় পাবো আমি ঘরের মধ্যে ঘর? এ কি আদেও থাকা সম্ভব? সম্ভব মা গো, সম্ভব। কি করে সম্ভব তিন করি? ধরো ভাবো একটা পুতুলের ঘর, সেটা তো একটা বড় ঘরের মধ্যেই থাকবে কি না? পুতুলের ঘর? কোন পুতুলের ঘর? তাছাড়া এমন পুতুলের ঘর কোন ঘরেই বা আছে এখানে? দূর, আমি কিছুই বুঝতে পারছি না। অধৈর্য হয় না মা, ষষ্ঠী মা যখন হেয়ালিতে বলেছেন তখন তো তা থাকতেই হবে। আচ্ছা মা, এ ঘর পুতুলের ঘর না হয় অন্য কিছুও তো হতে পারে, তাই না? যেমন ধরো একটা দেরাজ, কিংবা একটা সিন্ধুক। ঠিক তো, এই ঘরে তো সিন্ধুক আছে, তাহলে তো বলাই যায় ঘরের মধ্যে ঘর। আচ্ছা, হেয়ালিতে সিন্ধুকের কথা বলেনি তো? এতে তো আর কিছুই নেই, তার মানে সিন্ধুক নয়। আর সিন্ধুক হলেও এই সিন্ধুক তো কিছুতেই নয়। জয় মা ষষ্ঠীর জয়। জয় মা ষষ্ঠীর জয়। ওম কর্তব্যশীল গণেশ আদি নানা দেবতা পূজা পূর্বক। মা গো, বড় বিপদে পড়ে তোমায় স্মরণ করছি। রাজমাতা যে বড় অসুস্থ, আমার পুত্রের মুখ দর্শন করার জন্য তিনি ব্যাকুল হয়ে উঠেছেন। নবজাতককে একটিবার না দেখলে তার প্রাণ বাঁচানো কঠিন হয়ে যাবে মা। এই ঘোর সংকটে তোমাকে ডাকা ছাড়া আর কোনো পথ দেখতে পাচ্ছি না আমি। দোহাই তোমার, সাড়া দাও মা, সহায় হও, আমাদের সহায় হও মা। মা গো, তুমি তো অন্তর্যামী, কিছুই তো অজানা নেই তোমার। তাহলে আমাদের প্রার্থনা শুনে একটি বার সাড়া দাও মা। এই ঘোর সংকট থেকে তুমি আমাদের সবাইকে রক্ষে করো মা, রক্ষে করো। মা গো, মা তুমি সাড়া না দিলে যে ঘোর অনর্থ হবে। আমাকে মাতৃহারা হওয়ার কষ্ট থেকে বাঁচাও মা, বাঁচাও। হে মা ষষ্ঠী, তুমি ছাড়া যার গতি নেই আমাদের, দয়া করো মা, দয়া করো। ডাকো ডাকো, শুধু ষষ্ঠীকে কেন, পারলে 33 কোটি দেবতাকেই ডাকো। দেখি কে তোমাদের জীবন্ত নাতির মুখ দেখাতে পারে। তবে সত্যি বলতে এবার না আমার চিন্তা বাড়ছে। কি করছে তামসী এতক্ষণ ধরে? যে কাজে তাকে পাঠালাম সে কাজে সে সফল হতে পারবে তো?
ঘরেও তো কিছু নেই। তাহলে হেয়ালিতে কোন সিন্ধুকের কথা বলা হয়েছে সেটা বুঝবো কি করে? কি রে, চুপ করে আছিস কেন? কিছু বল। বলছি দাঁড়াও, আগে ভাবতে দাও। ষষ্ঠী মা এর পরের শব্দগুলো কি বলেছিল তোমার মনে আছে মা? কেন মনে থাকবে না? ওই তো প্রথমে ছিল ঘরের মধ্যে ঘর, আর তারপর ছিল, তারপর হ্যাঁ, সাধ্যি থাকলে পর। ঠিক তাই। তার মানে এখানে যে সিন্ধুকের কথা বলছে, সেই সিন্ধুকের মধ্যে মানে নিশ্চয়ই কোনো লেখা, যেমন ধরো বই, খাতা বা কাগজপত্র থাকবে, নইলে পড়বে কি? ঠিকই তো, আমার এই সিন্ধুকের বই খাতা কেন? একটি কাগজের টুকরোও নেই পড়ার মতো। তার মানে এই ঘরের কথা নয়, অন্য কোনো ঘরের কথা বলা হয়েছে হেয়ালিতে, তাই না বল? আমারও সেরকমই মনে হচ্ছে মা। এ তো আচ্ছা মুশকিল হলো। এখন কেমন করে সে ঘর খুঁজে পাবো আমি? আমার এই ঘরে তো আর খোঁজার মতো কিছুই নেই। তাহলে কোথায় খুঁজবো বলতো তিন করি? নিশ্চয়ই কোথাও না কোথাও আছে তেমন ঘর। ভাবো মাগো, একটু ভাবো। সাগরিকা, 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 কোথায় তুই? মিথ্যেবাদী, কোথায় তুই? এক্ষুনি এই মুহূর্তে আমার সামনে এসে দাঁড়া। নমঃ ইতি গন্ধবিশুদ্ধস্যৈ নমঃ এতদ্যোতিপতয়ে দেবায় শ্রী বিষ্ণবে নমঃ। সাগরিকা, সাগরিকা, কোথায় তুই? কোথায় তুই? কে কে ডাকছে আমায়? তবে কি তামসী? ও নিশ্চয়ই কাজ সফল করে ফিরে এসেছে। কিন্তু কোথায় তামসী? আমাকে যে দেখতেই হবে। এই সুযোগ, সবাই চোখ বুজে আছে, এখন বেরোলে কেউ জানতেও পারবে না। সাগরিকা, এ কি সাগরিকা? আমরা সবাই এখানে মা ষষ্ঠীর কাছে প্রার্থনা করছি, আর তুমি উঠে কোথায় যাচ্ছ? এই রে, কোথায় যাচ্ছি আমি এখন? কি বলবো? সাগরিকা, ওদিকে তামসী আমাকে ডেকেই চলেছে। কি হলো? উত্তর দিচ্ছ না কেন, বলো। না মা, আসলে আমি যুবরাজের পুত্রের জন্য নিজে হাতে একটা জামা বানিয়েছি। যখন মা ষষ্ঠীর ঘট এখানে স্থাপন করাই হয়েছে, তখন ভাবলাম ঠাকুরমশাইকে দিয়ে ওর জামাটা একবার ছুঁয়ে রাখি। তুমি যুবরাজের সন্তানের জন্য নিজের হাতে জামা বানিয়েছো? সত্যি সাগরিকা, সতীনের সন্তানের জন্য যার এত ভালোবাসা, সেই মেয়ে সত্যিই ধন্যা। মা, দয়া করে আপনি আমাকে লজ্জা দেবেন না, এ তো আমার কর্তব্য। আচ্ছা মা, দেরি হওয়ার আগে আমি আমার কক্ষ থেকে জামাটা নিয়ে আসি, যাতে ঠাকুরমশাই ঘটে ছুঁয়ে দিতে পারে। যাও মা, যাও। ঈশ্বর তোমার মঙ্গল করুন। যাও। ভেবে দেখো তো মা, আর কোনো বাক্স আছে কিনা এখানে? হ্যাঁ, প্যাটরা। হ্যাঁ রে, পাশের ঘরেই আছে। কেবল ওইটাই একটা পুরনো প্যাটরা। আমার বাপ পিতামহর স্মৃতি হিসেবে আমি সেটা রেখে দিয়েছি। আসলে মা আমাকে বলেছিল বলে সঙ্গে সঙ্গে এতদিন ধরে রেখেছি। চলো তাড়াতাড়ি মাগো, খুলে
পড়তে যখন চাইছিস চল, তবে আমার মনে হয় না ওতে পড়ার মতো কিছু আছে বলে। না থাকলেও একবার খুঁজে দেখতে তো দোষ নেই। চল তবে। উফ, খুব বাঁচা বেঁচে গেছি। রানীমা না হয় অন্য কেউ হলে আমাকে এত সহজে কিছুতেই আসতে দিত না। যাক, আর সময় নষ্ট করা যাবে না। তামসী কোথায়, তার খোঁজ তো আমায় করতেই হবে। সাগরিকা, সাগরিকা, আমাকে এভাবে টেনে নিয়ে যাচ্ছ কেন তামসী? আমি আসছি। তামসী, তুমি এসেছো। তুমি জানো না আমি তোমার জন্য কখন থেকে অপেক্ষা করছিলাম। কাজ শেষ। তামসী, কি করছো তুমি? আমাকে আমাকে ছাড়ো তামসী। ওকে ছেড়ে দেবো আমি? কখনো না। তোর জন্য আজ আমি মরতে মরতে ফিরে এসেছি। কেন বলিসনি? বল বল, কেন বলিসনি সাগরিকা? কোনো মানুষের সঙ্গে নয়, দেবীর সঙ্গে লড়াই করতে হবে আমায়। কেন বলিসনি? বল বল, কি ভেবেছিলিস তুই তামসীকে মিথ্যে কথা বলে পার পেয়ে যাবে তুই? হ্যাঁ, এবার দেখ আমাকে মিথ্যে কথা বলার কি ভয়ানক শাস্তি হতে পারে। এবার দেখ তুই। আমাকে ছেড়ে ছেড়ে দাও তামসী, দোহাই তো মায়া, আমাকে ছেড়ে দাও বলছি। কোথাও একটা ভুল হচ্ছে। আবার মিথ্যে কথা বলছিস তুই? আবার মিথ্যে কথা বলে আমাকে বোকা বানানোর চেষ্টা করছিস। এবার দেখ তোর আমি কি করি। মা বেটায় কি যে শুরু করেছে তা কে জানে। এবার সিন্ধু খাচ্ছে, এবার প্যাটরা হাটকাচ্ছে, আর এদিকে খিদে জ্বালা আমি মরছি। তোর বাবা ভালো লাগে, যত জ্বালা হয়েছে কি আমারই। এই তো, এই সেই প্যাটরা। পেয়েছি। এই তো খাতা, তাহলে তো মিলে গেল মা। এবার খাতা খুলে দেখে নি কি লেখা আছে এতে।
সাদা পাতা, কিছুই তো লেখা নেই। তাহলে পড়বো কি করে? এ বাবা, সত্যি তো